আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিনাকির জন্মের ইতিহাস 2012 সালের ইত্তেফাকে ফাঁস। রক্ত এবং ক্রোমোজোম যে বেইমানি করে না, আর ওই যে পাকিস্তানের কে বলে গিয়েছিলাম আমরা তোদের দেশ দিয়ে গেলাম, কিন্তু এখানে যে মাল দিয়ে গেলাম, ক্রোমোজোম দিয়ে গেলাম, এরাই দেখবি একদিন তোদের কি করে। তো যাই হোক, এখন ঘটনা মুফাসসিল ইসলাম ভাই দৈনিক ইত্তেফাকের 2012 সালের একটা রিপোর্ট তার আইডিতে পোস্ট করেছে। সেই আইডির আমানুল্লাহ খান, উনি লেখক দৈনিক ইত্তেফাকের আমানুল্লাহ খান। উনি শিরোনামটা ছিল এরকম: বগুড়ার বাতিঘর কীর্তিমান পুরুষ শ্যামল ভট্টাচার্য। এই শ্যামল ভট্টাচার্য পিনাকির বাবা। ইনি একজন নিখাদ নিদাগ ভালো মানুষ এবং সংস্কৃতি মানা একজন শিক্ষক ছিলেন এবং বগুড়ার জন্য তিনি অনেক কিছু করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই বগুড়াতে 1965 সালে বগুড়ার SDU হিসেবে জয়েন করেন পাকিস্তানের লাহোর নিবাসী শোয়েব আবদুল্লাহ। এই শোয়েব আবদুল্লাহ উনি একজন সংস্কৃত মনা ছিলেন এবং বগুড়ায় আপনার শ্যামল ভট্টাচার্যের বাড়িতে ওনার আনাগোনা ছিলেন। এক পর্যায়ে উনি বলেন যে আপনি সরকারি চাকরি করেন। পরে সরকারি চাকরির প্রশিক্ষণের জন্য 1966 সালের মার্চ মাসে শ্যামল ভট্টাচার্যকে 6 মাসের প্রশিক্ষণে ঢাকায় চলে যেতে হয় এবং পিনাকির মা সুকৃতি জুন মাসে সিটি মারফতে শ্যামল ভট্টাচার্যকে জানান তিনি বাবা হতে যাচ্ছেন। হাসিতে বা খুশিতে শ্যামল ভট্টাচার্যের আনন্দের সীমা নেই যে প্রথম বাবা হতে চাওয়াটা যে কোনো মানুষের জন্য খুবই সুখকর। এখন ঘটনা হলো, যদি মার্চ মাসে উনি যান তাহলে ক্রোমোজোম তো মার্চ মাসেই দিয়ে গেছেন, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, যদি 10 মাস 10 দিন ধরি তাহলে জানুয়ারিতে বাচ্চা হওয়ার কথা। এটাই তো নিয়ম নাকি? জানুয়ারিতে বাচ্চা হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখা যায় সে জানুয়ারিতে বেবি হচ্ছে না, অর্থাৎ পিনাকির জন্ম জানুয়ারিতে হয়নি। তখন থেকে শ্যামল ভট্টাচার্যের ভেতরে সন্দেহের দানা বাঁধে এবং তিনি সুকৃতি যে পিনাকির মা অর্থাৎ শ্যামলের ওয়াইফ, তার প্রতি সন্দেহর চোখে দেখে, বাঁকা চোখে দেখে। এক পর্যায়ে যে ঝুটঝামেলা হলে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে দেখা যায় এই যে পিনাকি ভট্টাচার্য এখন বলাটা কতটা সঙ্গত হবে আমি বুঝতেছি না। 1967 সালের মার্চ মাসে, মানে ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ 12 মাসে ওনার জন্ম হয়েছে, মানে একটু সময় মনে হয় বেশি নিয়েছে। এদিকে আবার জুন মাসে যখন জানিয়েছে তখন থেকে যদি হিসাব করা হয় তাহলে জুন মাস থেকে জানুয়ারি পর্যন্ত, এই মার্চ 67 সালের মার্চ পর্যন্ত আবার 10 মাস হয়। পরবর্তীতে শ্যামল ভট্টাচার্য স্ত্রীর সাথে পিড়াপিড়ি করা বা ঝুটঝামেলা করলে তিনি সুকৃতি আর কি পিনাকির মা উনি বলেন যে এরকম চলে যাওয়ার পরে এই যে পাকিস্তানের লাহোরের শোয়েব আবদুল্লাহ উনি জোরপূর্বক শ্যামল ভট্টাচার্য অর্থাৎ পিনাকির মাকে ধর্ষণ করে, আর সেই ধর্ষণের রেজাল্ট বা আউটকাম বা ফল হিসাবেই জন্ম হয় আজকের এই পিনাকি ভট্টাচার্যের। যদিও পিনাকি ভট্টাচার্যের মায়ের সহজ সরল স্বীকারোক্তিতে লোকচক্ষুর ভয়ে বা সমাজের ভয়ে, আগে তো হিন্দুদের ডিভোর্সের কোনো সিস্টেম ছিল না, এই ভয়ে শ্যামল ভট্টাচার্য ওনাকে রাখেন এবং এই পিনাকিকে ওইভাবে লালন পালন করেন। এগুলো আমার কথা না, এগুলো ইত্তেফাকের রিপোর্টটা আমি পড়লাম, পড়ে আপনাদেরকে জানালাম। এই জন্য বলি রে ভাই, এ তো ক্রস কানেকশন আর কি, মা হিন্দু, বাপ মুসলমান, এই জন্য আবার পাকিস্তানি, এই জন্য ওনারা দেখি ভারত বিদ্বেষী, পাকিস্তানি প্রীতি, এটা ওনার মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে গিয়েছে। এবং উনি আবার হিন্দু, বই লেখে মুসলমানের, কারণ মুসলমান ধর্মকে যদি উনি এতই ভালোবাসেন, এতই বোঝেন, তাহলে এতদিন মুসলমান হয়ে যাওয়ার কথা। আবার হিন্দু, বই লেখে মানে ইসলাম ধর্মের, আবার হিন্দুদের বিরোধিতা করে, আবার মুসলমানদের পক্ষে উনি জীবন উৎসর্গ করে দিতে চান। এই হলো তার জন্মের ইতিহাস।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।